আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্রামীণ এলাকায় নিশ্চিত রোজগার প্রদানে তৈরি বিকশিত ভারত জি-রামজি বিল আইনে রূপান্তরিত হয়েছে। গতকাল বিলটিতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে রাজ্যে লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ বলে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত বলেছেন, দেশের উন্নয়নে সবার আগে সমাজকে সংগঠিত করা প্রয়োজন। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির আজ তার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। আগামী কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের সর্বত্রই তাপমাত্রার পারদ অন্তত 5 ডিগ্রি কমার সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি-রামজি বিলে সম্মতি দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বিলটি পাশ হয়। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই বিল আনা হল। এখানে প্রতি আর্থিক বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান নীতির রূপান্তরের ক্ষেত্রে এই আইন একটি মাইল ফলক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক আশিস কুমার সানা আকাশবাণীকে জানিয়েছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই বিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 125 দিন হলে আমাদের সবার গরিব মানুষের সুবিধা। কেন্দ্রীয় সরকারের নতুন আইনে 125 দিন কাজ পাওয়া নিশ্চিত হয় খুশি ব্যক্ত করেছেন এক সুবিধা প্রাপক। 125 দিন হলে আমাদের সবার গরিব মানুষের সুবিধা হবে। এবার আমাদের মাঠে খাটি, সবসময় তো মাঠে কাজ থাকে না। এই শীতকালে একটু মাঠে বেশি কাজ থাকে, সব তখন কাজ সব পায়, মেয়ে ছেলে চাहे বেটা ছেলে। সেটা যদি সরকার যদি 125 দিন করে দেয় তো আমাদের সবার সুবিধা হবে। রাজ্যে নতুন লোকায়ুক্ত নিযুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস গতকাল তাঁকে ওই পদে নিয়োগ করেছেন। চলতি মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নতুন লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নামে ছাড়পত্র দেওয়া হয়। গতকাল রাজভবন সূত্রে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার ব্যর্থ বলে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। গতকাল গোসাবায় জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প ও প্রজেক্ট এলিফ্যান্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দিয়ে শ্রী যাদব বলেন, সুন্দরবন জুড়ে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও রাজ্য সরকারের পরিকল্পনার অভাব এবং অব্যবস্থার কারণে তা ফলপ্রসূ হচ্ছে না। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলিতে টাকা দিলেও রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি বলে তিনি জানিয়েছেন। 2015-16 में जो पैसा दिया था, मुझे लगता है कि जो यहाँ से जो स्टेट से हमारा जो यूटिलाइजेशन सर्टिफिकेट आना था वो पर्याप्त नहीं आ पाया। प्रोजेक्ट टाइगर में भी 170 करोड़ रुपया 2015-16 से और 25-26 में दिया है। उसमें सेंट्रल शेयर तो 102 करोड़ है, स्टेट का 59 करोड़ है, वो पूरा रिलीज नहीं हो पाया है। কেন্দ্রীয় বনমন্ত্রী বলেন, রেল দুর্ঘটনায় হাতে মৃত্যু কমাতে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে। দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করতে রেলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। শ্রী যাদব বলেন, হাতির আক্রমণে মৃতদের পরিবারগুলিকে সাহায্য দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। মানুষের ভোটে নির্বাচিত হয়ে সাম্প্রদায়িক রাজনীতি এবং অনুপ্রবেশে মমতা ব্যানার্জি সরকার মদত দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, হিন্দু ভাবাবেগে আঘাত করছে তৃণমূল কংগ্রেস সরকার। पश्चिम बंगाल में जिस तरह से ममता बनर्जी के इशारे पर सांप्रदायिक राजनीति की जा रही है, भगवान राम का अपमान करके हिंदुओं की भावनाओं को आहत किया जा रहा है, इससे हर हिंदू को बहुत पीड़ा भी है और वो आहत भी है। দেশের উন্নয়নে সবার আগে সমাজকে সংগঠিত করা প্রয়োজন বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন রাও ভাগবত মত প্রকাশ করেছেন। আরএসএসের 100 বর্ষ পূর্তি উপলক্ষে কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে প্রবুদ্ধ নাগরিক সম্মেলনে অংশ নিয়ে শ্রী ভাগবত গতকাল রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, সমাজ গঠনে রাজা রামমোহন রায়ের দেখানো পথেরই অনুসারী হতে হবে। ভেদাভেদ ভুলে সকলকে আপন করে নেওয়াই প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। সংঘের প্রতিষ্ঠার পটভূমির কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া বা কারো বিরোধিতা
অথবা কারোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য গড়ে ওঠেনি। লাভের জন্য নয়, প্রতিশ্রুতি পূরণের কাজ করে সংঘ। पूर्ण हिंदू समाज का संगठन करना है और संपूर्ण समाज संगठित होना मुश्किल बात है, होता नहीं। हिंदू कहने वाले 100 भी माने जाए, 100 करोड़, तो 100 करोड़ तो एक संगठन में आएंगे नहीं, कभी संभव नहीं है और उचित भी नहीं है। তিনি বলেন, সংঘের কাজ কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্ব পরিসরেও তা অনন্য মাত্রায় পৌঁছেছে। যে পদ্ধতিতে সংঘ কাজ করে তা অন্য কোনো দেশে দেখা যায় না। মালদার চাঁচলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জনসভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই নিয়ে আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আগামী 2রা জানুয়ারি চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। তার জন্য ইতিমধ্যে প্রচারও শুরু হয়েছে। নিয়ম মেনে সভার অনুমতির আবেদন জমা দেওয়া হলেও চাঁচল থানার তরফে সেই অনুমতি এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির আজ তাঁর নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগরুপাড়া মোড়ে একটি জনসভায় এই ঘোষণা হবে বলে জানা গেছে। পাশাপাশি এদিনই বিভিন্ন জেলায় দলের কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। কিছুদিন আগেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন হুমায়ুন। এরপরই তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে স্বচ্ছতা আরও জোরদার করতে মাইক্রো অবজারভার হিসেবে নিযুক্ত আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। কলকাতার নজরুল মঞ্চে আগামী 24 তারিখ 2 দফায় এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বড়দিনের পর শুনানি প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি বেসরকারি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে পুলিশ স্কুলেরই মালিক মেহবুব মল্লিককে গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে গায়িকা একটি গান গাইতে গেলে অভিযুক্ত মেহবুব তাকে হেনস্থা করে বলে অভিযোগ। ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিথুন কুমার দে জানিয়েছেন। ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক অমিত মালভিয়া বলেছেন, ভক্তিগীতি গাওয়ার জন্য শিল্পীকে হয়রানির শিকার হতে হচ্ছে। পশ্চিমবঙ্গে হিন্দুদের প্রতি ধর্মীয় অসহিষ্ণুতা তৃণমূল কংগ্রেসের শাসনে বেড়েছে। আরজিকর কাণ্ডের সময় প্রতিবাদকারী তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশে শিল্পীদের কাজ দেওয়া হয়নি বলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। বড়দিনের উৎসব থেকে শুরু করে ইংরেজি নববর্ষের আগে জাঁকিয়ে শীত উপভোগ করবেন রাজ্যবাসী। এই সময় কলকাতার সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির নিচে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত 5 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। দিনের তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলি স্বাভাবিকভাবেই কলকাতার থেকে কোথাও কোথাও আরো 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা। কুয়াশা সকালের দিকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলি দু এক জায়গায়। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। গ্রামীণ এলাকায় নিশ্চিত রোজগার প্রদানে তৈরি বিকশিত ভারত জি-রামজি বিল আইনে রূপান্তরিত হয়েছে। গতকাল বিলটিতে সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে রাজ্যের লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। দেশের উন্নয়নে সবার আগে সমাজকে সংগঠিত করার প্রয়োজন বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলে আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর।
রাষ্ট্রপতির সম্মতিতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি রামজি বিল আইনে পরিণত হয়েছে। এই আইনে গ্রামীণ পরিবারের জন্য প্রতি আর্থিক বছরে 125 দিনের বিধিবদ্ধ মজুরি সহ কর্মসংস্থানের নিশ্চয়তা বাড়ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল পরমাণু সংক্রান্ত শান্তি বিলের সম্মতি দিয়েছেন। ভারতের জ্বালানির যোগানকে সুনিশ্চিত করতে এই আইন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গঠনে সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে সেদেশের মিডিয়া রিপোর্ট ভারত খারিজ করে দিয়েছে। আরাবল্লী পাহাড়ের পরিবেশ নিয়ে কোনো বিপদের আশঙ্কা নেই, বরং বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে সরকার জানিয়েছে। বিশাখাপত্তনমে মহিলাদের 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি রামজি বিলে সম্মতি দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বিলটি পাশ হয়। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই বিল আনা হয়। এখানে প্রতি আর্থিক বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান নীতির রূপান্তরের ক্ষেত্রে এই আইন একটি মাইল ফলক। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশের দরিদ্র মানুষের উন্নয়নের স্বার্থে মনরেগা কর্মসূচিকে বিকশিত ভারত জি রামজি বিলে উন্নীত করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কৃষিমন্ত্রী বলেন, নতুন এই বিলে গ্রামীণ পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য 100 দিনের জায়গায় 125 দিন সবেতন কাজের সংস্থান করা হবে। কোনো কাজ না দেওয়া হলে বা কাজের জন্য প্রাপ্ত বেতন দিতে বিলম্ব হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বেকার ভাতার ব্যবস্থাও এই বিলে রাখা হয়েছে। এই বিলে 1,51,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া কর্মসংস্থানের সঙ্গে যুক্ত কর্মীদের ঠিক সময়ে বেতন দেওয়ার জন্য প্রশাসনিক ব্যয় বরাদ্দ 6% থেকে বাড়িয়ে 9% করার কথা বলা হয়েছে। अब 125 दिन काम की गारंटी है और काम नहीं तो बेरोजगारी भत्ते के प्रावधान को और सशक्त बनाया गया है। मजदूरी अगर देर से मिली तो अतिरिक्त राशि देने का प्रावधान है। इसमें एक विशेष प्रावधान है, प्रशासनिक व्यय 6% से बढ़ा के 9% कर दिया गया है। इस राशि से काम कराने वाले हमारे साथी पंचायत सचिव, रोजगार सहायक, मैं टेक्निकल स्टाफ, उसको समय पर वेतन मिलेगा ताकि वो ठीक से काम करा सके। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হওয়া পরমাণু সংক্রান্ত শান্তি বিলের সম্মতি দিয়েছেন। ভারতের জ্বালানির যোগানকে সুনিশ্চিত করতে এই শান্তি বিল একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। এই বিলের মাধ্যমে পারমাণবিক শক্তি ক্ষেত্রকে আধুনিক, সুসংগঠিত ও ভবিষ্যৎমুখী করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পারমাণবিক উন্নয়নের বিভিন্ন দিককে এক সমন্বিত কাঠামোর মধ্যে এনে এই আইন ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও স্থিতিশীল ও সুস্থায়ী করে তুলবে। এই বিল আইনে পরিণত হয়ে নাগরিক পরমাণু ক্ষেত্রে 2টি আইন বাতিল করেছে। এর মধ্যে রয়েছে 1962 সালের পরমাণু শক্তি আইন ও 2010 সালের পরমাণু বিষয়ক ক্ষতিতে নাগরিকদের ভূমিকা আইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গঠনে দেশের কৃষক ও অন্নদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষক বান্ধব প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল আসামের ডিব্রুগড়ের নামরূপে অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী এই কথা বলেন। এখানে বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা 12,70,000 মেট্রিক টন হবে এবং প্রকল্পটি 2030 সালে চালু হওয়ার কথা রয়েছে। সারের অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নতুন ইউরিয়া প্ল্যান্ট শীঘ্রই দেশের কৃষকদের জন্য সরবরাহ নিশ্চিত করবে। স্থানীয়ভাবে উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ দ্রুত হবে এবং লজিস্টিক খরচ হ্রাস পাবে। নামরূপ প্ল্যান্ট কর্মসংস্থানের ক্ষেত্রে হাজার হাজার নতুন সুযোগ তৈরি করবে। তবে তিনি উচ্চ ফলন পেতে অনিয়ন্ত্রিতভাবে ইউরিয়া স্প্রে করার বিরুদ্ধে কৃষকদের সতর্ক করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের পাম তেল মিশন ভোজ্য তেলে উত্তর পূর্বাঞ্চলকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে এবং আগামী দিনে কৃষকদের আয় বৃদ্ধি করবে। विकसित भारत के निर्माण में देश के किसानों की, यहाँ के अन्नदाताओं की बहुत बड़ी भूमिका है। इसलिए हमारी सरकार किसानों के हितों को सर्वोपरि रखते हुए दिन रात काम कर रही है। यहाँ आप सभी को किसान हितैषी योजनाओं का लाभ दिया जा रहा है। कृषि कल्याण की योजनाओं के बीच ये भी जरूरी है कि हमारे किसानों को खाद की निरंतर सप्लाई मिलती रहे।
মহারাষ্ট্রের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপির মহাজোট জয়লাভ করেছে। 207টি সভাপতি পদ জিতেছে তাঁরা। অন্যদিকে বিরোধী মহাবিকাশ আঘাদি 44টি আসনে জিতেছে। মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন কমিশনের মতে বিজেপি 117টি পৌরসভার সভাপতি পদ জিতেছে, শিবসেনা 53টি এবং এনসিপি 37টি পদে জিতেছে। কংগ্রেস 28টি, এনসিপি এসপি 7টি এবং শিবসেনা ইউবিটি 9টি আসনে জয়লাভ করেছে। অরুণাচল প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয়লাভ করেছে। জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে তাঁরা। গত 15 তারিখ ভোট অনুষ্ঠিত হয়। ইটানগর পৌর কর্পোরেশনের নির্বাচনেও বিজেপি 20টি ওয়ার্ডের মধ্যে 14টিতে জয়লাভ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরাবল্লী পাহাড়ের পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে সরকার জানিয়েছে। আরাবল্লী অঞ্চলের পরিবেশের ওপর এখনই কোনো বিপদের আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অরণ্যের বিস্তৃতি, পরিবেশের সংবেদনশীল অঞ্চল ঘোষণা এবং খনন কাজের ওপর কঠোর নজরদারির মাধ্যমে পাহাড়গুলিকে সুরক্ষিত রাখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আরাবল্লী পাহাড়ের 100 মিটার বা তার বেশি উচ্চতার ভূমি ও আশেপাশের ঢাল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরিবেশ মন্ত্রক স্পষ্ট করেছে, সুরক্ষিত এলাকা, ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল, জলাভূমি ও ক্যাম্পা বনায়ন প্রকল্পে খনন সম্পূর্ণ নিষিদ্ধ। সুস্থায়ী খনন পরিকল্পনা MPSM তৈরি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট নতুন খনন লিজ স্থগিত করেছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা করেনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের ভয়াবহ হত্যার প্রতিবাদে গত শনিবার বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে স্লোগান দেয়। এতে আরও বলা হয়েছে যে বিক্ষোভকারীরা বাংলাদেশের সকল সংখ্যালঘুদের সুরক্ষারও আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিট পরে দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের কিছু অংশে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারতের তীব্র উদ্বেগ তাদের জানিয়েছেন। বাংলাদেশ চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের দপ্তরের কাছে সাম্প্রতিক ঘটনার পর কঠোর নিরাপত্তার জন্য বন্দর শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVAC পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তরফে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে চট্টগ্রামে নিরাপত্তার দিক থেকে উদ্বেগের ওই ঘটনার প্রেক্ষিতে আজ থেকে ওই সংশ্লিষ্ট কেন্দ্রটি বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়েছেন এমন কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। এক সাংবাদিক সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি সক্রিয়ভাবে ফয়সালকে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় গণিত দিবস উদযাপন হচ্ছে। প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়। তোষাখানা 2 দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদের জন্য তাঁর সমর্থকদের আহ্বান জানিয়েছেন। তেহরিক-ই-ইনসাফের সম্ভাব্য বিক্ষোভের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রাওয়ালপিন্ডিতে 1300 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বলে, প্রতিবাদের আগে ইমরানের প্রতি সংহতি সমাবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশাখাপত্তনমে গতকাল মহিলাদের প্রথম T20 ক্রিকেট ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে 8 উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ভারত 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। টসে জিতে গতকাল ভারত শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। শ্রীলঙ্কা 20 ওভারে 6 উইকেটে 121 রান তোলে। 122 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত 2 উইকেট হারিয়ে 14 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতির সম্মতিতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি রামজি বিল আইনে পরিণত হয়েছে। এই আইনে গ্রামীণ পরিবারের জন্য প্রতি আর্থিক বছরে 125 দিনের বিধিবদ্ধ মজুরি সহ কর্মসংস্থানের নিশ্চয়তা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গঠনের সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে সেদেশের মিডিয়ার রিপোর্ট ভারত খারিজ করে দিয়েছে। খবর শেষ হলো।